ঈদের দিন কোথাও যাইনি, কিন্তু ঈদের দ্বিতীয় দিন কোথায় গেলাম, কি করলাম সারাদিন থাকছে আজকের এই ভিডিও ব্লগে। এবং কোথায় গেলাম, কি খেলাম সেটাও থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম ছোট্ট আরও একটি ব্লগ। এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন সকালে, মানে ঈদের দিন তো সবার বাসায় কম বেশি রান্না হয় মাংস। তো সেই মাংস ছিল, তো আপনাদের ভাইয়ার আবদার ছিল মাংস দিয়ে রুটি দিয়ে সে খাবে। এটা তার অনেক পছন্দ, অনেকে রুটি দিয়ে খায়, অনেকে পরোটা দিয়ে খায়। তো আবদার তো রাখতেই হবে, কি আর করার। তাই সকাল সকাল উঠে তাকে রুটি ভেজে দিলাম এবং মাংস করে দিয়ে, মানে মাংস তো ছিল, তো সে কিন্তু অনেক খুশি। সে খুব মজা করে খেলো। সারাদিন অনেক কাজকর্ম করলাম, অনেক বিজিও ছিলাম, আর কোনো ক্লিপও নেওয়া হয়নি। এরপর বিকেলবেলা বললো চলো, ঈদের দিন যেহেতু ব্যস্ত ছিলাম বের হতে পারিনি, চলো একটু বাইরে যেয়ে ঘুরে আসি। যেহেতু পেট ভরাই ছিল, আসলে ঈদ টাইম বুঝেন, বাসায় অনেক খাবার, সেমাই টেমাই অনেক কিছুই খাওয়া হয়। তাই ভাবলাম বাইরে যেহেতু এসেছি একটু পিৎজা ট্রাই করি। তো সবসময় তো রেস্টুরেন্টেই খাই, আজকে না হয় একটু লাইভ পিৎজা খাবো। মানে এখানে পিৎজা বানাচ্ছে সেটা আপনি দাঁড়িয়ে থেকেই দেখতে পারবেন, ওই যে এখানে বানাচ্ছে। একটা পিৎজা অর্ডার করলাম, অলরেডি চলে আসছে পিৎজাটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, অনেক ভালো লেগেছে। তারপরে পিৎজা খাওয়ার পরে ভাবলাম একটু কফি ট্রাই করি, তো কফি শপে চলে আসলাম কফি খেতে। তো এই জায়গাটার এই ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগছিল, সেটা ভিডিও নিচ্ছিলাম। তারপর কফি অর্ডার করলাম, কফি খাবো এর জন্য। তো আপনাদের ঈদের দিন এবং ঈদের পর কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো কফি অর্ডার করে দিলাম, সে তো আমার মেয়েও কিন্তু খুব অপেক্ষা করছে, সেও কফি খাবে। হ্যাঁ, তো তার বাবা যখন কফি খাচ্ছিল, এই যে একটু পরে দেখতে পারবেন, এই যে দেখেন, মানে সে খাবে, তার বাবাকে খেতেই দিচ্ছে না, সেই খাবে। তো তার বাবা আবার তার সাথে দুষ্টুমি করতেছিল যে না তোমাকে দিব না, তোমার ঠান্ডা লাগবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই।